অনেক নিচে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঢাকা শহরে মানে মানুষের চলাচল অচল হয়ে পড়েছে, কারণ এর জেলা শহরগুলো অনেক ভালো অবস্থা আছে। গভর্নমেন্ট উন্নয়ন করতেছে, কিন্তু আমরা তো উন্নয়ন দেখছি না, দেখছি তো পানিতে ভাসা। নগরবাসী মনে করেন সমস্যা নিরসনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় সমস্যার সমাধান হবে না। মালিবাগ মোটুক ঠিক করতে এটার একটা মাস্টার প্ল্যান, একটা প্রকল্প কইরা এটা ঠিক করতে কত টাকা লাগে? নগরীর অবস্থা দেখতে মাঠে নেমেছিলেন ঢাকা উত্তরের মেয়র সাইদ খোকন। এখানে ট্রেন নাই, স্বল্প আর দীর্ঘমেয়াদী উদ্যোগে সমস্যার সমাধানের আশ্বাস দেন সিটি মেয়র। তিনি জনগণকে যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস কবে বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় আছে মানুষের মধ্যে, কারণ মানুষ দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই শুনেছে, সমস্যার সমাধান দেখেনি। তারা আশা করে নতুন মেয়র এই জলাবদ্ধতার সমস্যার সমাধান থেকে মানুষকে মুক্তি দেবে। সঞ্জয় জাকি, চ্যানেল আই, শান্তিনগর, ঢাকা। এদিকে বক্স কালভার্ট উন্মুক্ত করে দিলেই ঢাকার জলাবদ্ধতা দূর হবে বলে মনে করে ঢাকা ওয়াসা। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত ভাবে নগর গড়ে না থাকার কারণেই এমন জলাবদ্ধতা। বক্স কালভার্ট মুক্ত করার প্রয়োজনীয়তা স্বীকার করলে একে দীর্ঘ প্রক্রিয়া বলেছেন ঢাকা দক্ষিণের মেয়র। রিপোর্ট করছেন কাজী ইমদাদ। গত দুদিনে ঢাকার চিত্র দেখলে বোঝা যায় এখানে বাস চলে নাকি নৌকা। বারবার দাবি উঠলেও জলাবদ্ধতা থেকে রেহাই নেই নগরবাসীর। ঢাকা মহানগরে জলাবদ্ধতা কমাতে 10 কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল। নিয়মিত আবর্জনা অপসারণ না করায় এসব কালভার্টের ভেতর পলিথিন সহ জমে নিষ্কাশন ব্যবস্থা প্রায় রুদ্ধ। আমাদের নিম্নাঞ্চলগুলোকে ভরাট করে ঢাকাকে একটা পাতি বানানো হয়েছে এবং সেই সাথে বক্স কালভার্ট আমরা বলেছি যে ঢাকা শহরে বক্স কালভার্ট হারা যে যা করেছে বক্স কালভার্ট ঢাকার পানি নিষ্কাশনের পথটাকে সমস্যা সংকুল করে দেওয়া হয়েছে। কাজে বক্স কালভার্ট গুলোকে যদি ভেঙে দেওয়া যায়, উন্মুক্ত করা যায়, তাহলে বোধহয় নিষ্কাশনটা আরেকটু ভালো হতো। পরিকল্পনার অভাবই ঢাকার জলাবদ্ধতার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষুনি করণীয় যেটা সেটা হচ্ছে সমস্ত সঞ্চালন ব্যবস্থা, উপর থেকে বৃষ্টির পানি পড়া থেকে শুরু করে নদী পর্যন্ত যাওয়া অথবা মাটির নিচে যাওয়া অবস্থার যেই অংশ যে অবস্থা আছে তাকে সম্পূর্ণ সচল করাটা নিশ্চিত করতে হবে। বক্স কালভার্ট উন্মুক্ত করার বিষয়ে বলেও কাজ অনেক সমস্যা বলে মনে করে সিটি কর্পোরেশন। তিনি যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন, কিন্তু প্রকল্পটা খুব ছোটখাটো প্রকল্প না। অলরেডি সেখানে রাস্তা হয়ে গেছে, আপনার সেই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত হয়। এখন সেই বক্স কালভার্ট গুলোকে ভেঙে আপনার ওপেন করলে সেই রাস্তা দিয়ে মানুষ কিভাবে যাতায়াত করবে সেটারও একটা বড় বিষয় রয়েছে। ভুক্তভোগী জনগণের দাবি বক্স কালভার্ট উন্মুক্ত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দেওয়ার। বর্তমান অবস্থা দেখলে মনে হয়তো প্রশ্ন জাগবে, বাস ট্রাকের মতো যানবাহনগুলো আসলে সড়ক পথে চলে নাকি নৌপথে। নগরবাসীর দাবি আর কতদিন চলবে এই নাগরিক ভোগান্তি? কবে রাজধানী ঢাকা মুক্ত হবে এই জলাবদ্ধতা থেকে? রাজধানীর শান্তিনগরকে কাজী ইমদাদ, চ্যানেল। উত্তর বঙ্গোপসাগরের প্রবল মৌসুমী বায়ুর প্রভাব ও বাংলাদেশ উপকূলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় প্রায় সারা দেশেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে প্রচুর সঞ্চালনশীল মেঘ থাকায় বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এর উপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। দেশের 4টি সমুদ্রবন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে অফিস। আগামী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেটে হাওয়া এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলেছেন এই মৌসুমে বাংলাদেশ উপকূলে মৌসুমী বায়ু প্রবল থাকায় আগামী 5-6 দিন বৃষ্টিপাত চলবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বন্যা কবলিত জেলাগুলোতে পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বাড়তে থাকায় দুর্ভোগে পড়েছে লক্ষাধিক পরিবার। গাইবান্ধার পরিস্থিতিও অবনতি হয়েছে। একই দশা সিরাজগঞ্জ ও ফেনীর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদ রিপোর্ট। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা সহ সব নদ নদীর পানি বেড়েছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বইছে 45 সেন্টিমিটার উপর দিয়ে। জেলার 9 উপজেলার 5-এরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 1,25,000 পরিবারের প্রায় 5 লাখ মানুষ। পানি আজকে দিনে খুব বাড়ছে, মেলা পানি বাড়ছে। সব আনা খুব কষ্টতে আছি, গরু বাছুর নিয়ে খুব কষ্ট আছে। কোনো কাজ কাম নাই, আমরা তো অনেক না খাই টাকা আছি, একবেলা খাই আর একবেলা নাই।
আমরা এই দ্বিতীয় দফায় তাদের জন্য ইতিমধ্যেই 159 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করেছি এবং বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গাইবান্ধায় বন্যা কবলিত এলাকায় নতুন করে পানি বাড়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বন্যা কবলিত 4টি উপজেলার 21টি ইউনিয়নের কমপক্ষে 65,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি। সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বাড়তে শুরু করেছে। দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে। জেলার 5টি উপজেলা গাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর এবং চৌহালির বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী জেলার 26টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বাবা দৌড়ছি এমন কোন সাহায্য করে না। তাহলে এই যে পানি কম ছিল কমে ফের বাড়তে চলে গেছে, পানির মধ্যে পাও ঘা হওয়া গেছে গা থাকতে থাকতে। ফেনীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 18টি অংশ দিয়ে পানি ঢুকে তৃতীয় দফায় ফুলগাজী ও পশুরামপুর উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানে পানিবন্দী কমপক্ষে 50,000 মানুষ। ক্ষতি হয়েছে এসব এলাকায়, ভেসে গেছে মাছের ঘের। রাজীব আহমেদ, চ্যানেল আই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। বিএনপির নেতা বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, মন্ত্রিসভাকেও আগাছা পচা মুক্ত দেখতে চান তারা। চকমালিতের রিপোর্ট। টানা 3 মাসের হরতাল অবরোধ কর্মসূচির পর 20 দলীয় জোটের প্রথম কোনো কর্মসূচি ঘোষণা করা হলো প্রায় 6 মাস পর। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্বাক্ষর করা প্রেস রিলিজের সঙ্গে 20 দলের পক্ষে একটি লিফলেট পাঠানো হয়। লিফলেটে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়েছে। সাবেক মন্ত্রী ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ নাটোর জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে ছাত্রলীগের আগাছা উচ্ছেদ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সমর্থন জানানো হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি যে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, তিনি সেই ছাত্রলীগকে আগাছা মুক্ত করতে বলেন। এখন তো আগাছা শুধু ছাত্রলীগ থেকে মুক্ত করলে চলবে না, আগাছা যুবলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে, আওয়ামী লীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে, এমনকি সরকারের মধ্যে কিছু আগাছা পরগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার। বৃষ্টিতে রাজধানীতে জলবদ্ধতার জন্য ঢাকার 2 মেয়র এবং সরকারের কর্মপরিকল্পনাকে দায়ী করেছে চ্যানেল আই, ঢাকা। ভুয়া ভোটার তালিকা সংক্রান্ত ঝামেলার কারণে নির্ধারিত সময়ের প্রায় 1 বছর পর হতে যাচ্ছে প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশনস অফ ইঞ্জিনিয়ার্স আইইবি নির্বাচন। তবে সরকার সমর্থক প্রার্থীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচনী পরিবেশ নিয়ে সংকট প্রকাশ করেছেন সরকার বিরোধী পক্ষের প্রার্থীরা। রিপোর্ট করছেন রিজওয়ান কাদের। নির্ধারিত সময় অনুযায়ী 2014 সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়নি। অপেক্ষার প্রহর ফুরিয়ে অবশেষে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে আইইবির নির্বাচন কমিশন। শেষে 20টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল 9টা থেকে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী প্রকৌশলী নেতা নির্বাচন করবেন আইইবির মোট 17,500 নির্বাচনে ভোট গ্রহণের বিষয়ে আমরা বলতে পারেন সম্পূর্ণ তৈরি। এখন আমাদের যে কাজটুকু চলছে এটা সংকট সময় ভোটের আগে আমাদের কাজটুকু করতে হবে। সমর্থিত টাকা যে সরকার প্রকৌশলী তারা করতে দিয়ে ভোট দেওয়ার জন্য প্রকৌশলীদের চাপ প্রয়োগ সেটা দেখা যাচ্ছে সম্পাদক পার্টি তার ইনস্টিটিউশনে তার বিরোধী পক্ষ তাকে সামনে আনতে পারে। তবে সরকার সমর্থিত প্যানেলের প্রার্থী দাবি করেছেন ওদের নানা অনিয়ম থেকে নিজেরা গাল করতে এমন অপরাধ চালানো হচ্ছে। বর্তমান সুন্দর পরিবেশ আছে এবং তারা মনে করছে তাদের ভরাডুবি হবে, যেহেতু তাদের বিভিন্ন ভরাডুবির আশঙ্কা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতেছে। আমরা মনে করি আইন বর্তমান সুষ্ঠু পরিবেশ আছে এবং সবাইকে আমরা ওয়েলকাম জানাই। নির্বাচন পরিবেশ সংশয়ের দাবি করে সরকার সমর্থিত প্রার্থীরা বলেছেন সুনির্বাচনী সব অভিযোগকে ভুল প্রমাণ করবে। চ্যানেল আই, ঢাকা।
দর্শক, সময় হলো স্ট্যান্ড বাই বিরতি নেওয়ার। আর বিরতির পরে অন্যান্যদের সাথে আরো যা থাকছে। হাতুড়ে আত্মসমর্পণের পরে টেক্সাসে একজনকে গুলি করে হত্যা, বিকল্প ছিল না আইনশৃঙ্খলা